হ্যালো ফ্রেন্ড, অল অ্যাবাউট দেবযানী চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব শ্রাবণ মাসে মেয়েরা কেন সবুজ চুড়ি সবুজ শাড়ি পরে। তো এই সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে অন্যরাও এই ভিডিওটি দেখতে পারে আর এটা সম্বন্ধে জানতে পারে। তো তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর অন্যের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমরা অনেকেই দেখেছো যে শ্রাবণ মাস পড়লেই মেয়েরা সবুজ চুড়ি সবুজ শাড়ি পরে একে একে লাইন দিয়ে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে যায়। তো অনেককে জিজ্ঞাসা করা হয় যে সবুজ রং, সবুজ শাড়ি, সবুজ চুড়ি কেন পরেছে। শুধুমাত্র বিবাহিত মহিলারা না, অবিবাহিত মহিলাদের হাতেও দেখবে সবুজ চুড়ি পরে আছে। তো তাদেরকে জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারে, আবার অনেকে বলতে পারে না। বন্ধুরা, সবুজ রং হলো পজিটিভ, ইতিবাচক শব্দ। এই সময় সবুজ রং ব্যবহার করে মানুষকে শুভ বার্তা দেয়া হয়। সবুজ রং দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় একটি রং। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের জন্ম। এই সময় গর্ভবতী মহিলাদেরও সবুজ চুড়ি সবুজ শাড়ি উপহার দেয়া হয়। শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার করে মানুষকে শুভ বার্তা দেয়া হয়। শ্রাবণ মাস হলো বর্ষাকাল। বর্ষাকালে চতুর্দিকে ফুল ফল সোনার ফসল ফোটে। এই জন্য দেবাদিদেব মহাদেব খুব সবুজ রং প্রিয়। তো তোমরাও এই সবুজ রং, সবুজ চুড়ি সবুজ শাড়ি পরতে পারো, পরে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে পারো। এতে উনি অনেক তোমাদের আশীর্বাদ করবেন। তো তোমরা চাইলে এটা করতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। প্রচুর প্রচুর